ভারতবর্ষের প্রায় মাঝামাঝি এমন এক রাজ্য আছে যার প্রাকৃতিক সৌন্দর্য এখনো আনটাচড। বিস্তীর্ণ সবুজ ল্যান্ডস্কেপ এবং তার মাঝখান দিয়ে বয়ে চলা বিশাল বিশাল নদী আপনাকে অ্যামাজন অববাহিকার কথা মনে করিয়ে দেবে। পূর্বঘাট পর্বতমালা এখানে দাঁড়িয়ে আছে ঢালের মতো, তাই বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। আর তাতেই নদীর জলের রং এখন লালচে, কারণ এই অঞ্চলের মাটির রং লাল। শুধু ল্যান্ডস্কেপই নয়, এই বিশাল বিশাল নদীগুলি পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে অনন্য সুন্দর কিছু ওয়াটারফলসের। ভারতবর্ষের বৈচিত্র্য চিরকালই পর্যটকদের সারপ্রাইজ করে এসেছে, তাই অবাক হবেন না যখন আপনি এখানেই দেখা পাবেন ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটারফলস চিত্রকূটের। যার বহর এতটাই বড় যে তাকে বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলসের সঙ্গে তুলনা করা হয়। আর এই অদ্ভুত দৃশ্য যদি আপনি আপনার ঘরের ব্যালকনিতে বসে উপভোগ করতে পারেন, এর থেকে বড় পাওনা একজন প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের আর কিছু হতে পারে কি? এটি হলো ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্য। আর এ রাজ্যের এই অদ্ভুত সৌন্দর্যকে কাছ থেকে দেখতে আজ আমি অরিন্দম, আপনাদের হোস্ট, আপনাদের সাথে নিয়েই চলে এসেছি ছত্তিশগড় রাজ্যের জগদলপুরে। চলুন গল্পটা শুরু করা যাক কিছুটা পিছিয়ে গিয়ে। ট্রেনে হাওড়া থেকে জগদলপুর পৌঁছতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। বাট আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, এই যাত্রাপথ তাহলে আপনারই জন্য। পশ্চিমবঙ্গের চেনা গণ্ডি ছাড়াতেই ট্রেনের জানলার বাইরে আপনার জন্য অপেক্ষা করবে এক প্রাণবন্ত চলচ্চিত্র। রেললাইনের পার ধরে কাশের বন জানান দিচ্ছে বর্ষা শেষে শরৎ আসছে। আর দূরের পাহাড়টার মাথায় ওই জমে থাকা মেঘটা দেখতে পাচ্ছেন? আর এদিকেরটা দেখুন, দেখে তো মনে হচ্ছে পুরো আকাশটাই যেন নেমে এসেছে ওই পাহাড়টার মাথায়। আর তারই এক অমোঘ আকর্ষণে ট্রেনটা যেন ছুটে চলেছে কোনো এক অজানার পথে। যতক্ষণ দিনের আলো ছিল মন প্রাণ দিয়ে উপভোগ করলাম এই প্রকৃতিকে। এরপর অনেক রাতে আমরা পৌঁছেছিলাম জগদলপুর। পরদিন ভোর ভোর বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লাম দান্তেওয়াড়ার উদ্দেশ্যে। গন্তব্য মা দান্তেশ্বরী মন্দির। ডাঙ্কিনী ও সাঙ্কিনী নদীর মাঝে অবস্থিত এটি সতীর 52তম পীঠ। কথিত আছে এখানে সতীর দাঁত পড়েছিল। এই মন্দির স্থানীয় মানুষের কাছে এতটাই জাগ্রত যে তারা মনে করেন মূল মন্দিরের সামনে অবস্থিত এই স্তম্ভকে উল্টো করে জড়িয়ে ধরতে পারলেই পূরণ হবে তাদের মনস্কামনা। যাই হোক, মা দান্তেশ্বরীর আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। এই দান্তেশ্বরী মন্দির ছাড়াও সমগ্র দান্তেওয়াড়া জুড়ে ছড়িয়ে আছে বেশ কিছু মন্দির, যা জনপ্রিয়তায় দান্তেশ্বরী মন্দিরের সমান না হলেও তাদের পৌরাণিক গুরুত্ব অপরিসীম। যেমন একাদশ শতাব্দীর বাত্তিসা মন্দির। এই 32 স্তম্ভের ওপর নির্মিত মন্দির দেখলেই এর প্রাচীনত্ব আপনারা বুঝতে পারবেন। তবে এর অনতি দূরেই গণেশ মন্দিরটি তার মহিমা হারিয়েছে। কিন্তু এর পাশেই অবস্থিত লক্ষ্মী গণেশের মন্দিরটি এখনও তার পৌরাণিক মাহাত্ম্য বহন করে চলেছে। তবে আধ্যাত্মিকতাই বলুন অথবা নকশালি সন্ত্রাসের ভয়ে পর্যটক বিমুখতা, ছত্তিশগড়ের প্রাকৃতিক সৌন্দর্য এখনও অকৃত্রিম।
এই জঙ্গল পাহাড়ের ভিতরে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৃষ্টি রয়েছে তা বলে না দিলে আপনি বুঝতেও পারবেন না। বড় বড় ফলসগুলোর পাশাপাশি এই অঞ্চলে বেশ কয়েকটি অপেক্ষাকৃত ছোট ওয়াটারফলস আছে। আকারে ছোট হলেও সৌন্দর্যে কোনো অংশে কম নয়। তবে তাদের কাছে পৌঁছতে এটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে। এরকমই একটি ঝর্ণা হলো চিত্রধারা। বৃষ্টি মাথায় অনেক জল, জঙ্গল, বাঁশের নড়বড়ে শাঁখো পেরিয়েও সেদিন আমি এর পাদদেশে পৌঁছতে পারিনি। পথ দেখিয়ে দেবার মতো কোনো স্থানীয় মানুষের দেখা পাইনি। তবে হতাশ হবেন না, আমি না পারলেও আমার জটায়ু আপনাদের ঠিক পৌঁছে দেবে এই ওয়াটারফলসের কাছাকাছি। চলুন। তবে কথায় বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। পথ খুঁজে না পেয়ে সেদিন যখন আমি এদিক ওদিক খুঁজছি, তখনই হঠাৎ এসে পৌঁছই এই ফলসেরই অন্য এক ধারার পাশে, যেখানে ছিল এই গুহা মন্দির। জনজাতি অধ্যুষিত এই অঞ্চলে তাদেরই অঙ্কিত এই গুহাচিত্রগুলি সেদিন আমায় অত্যন্ত রোমাঞ্চিত করেছিল। আমরা এখন এসে পৌঁছে গিয়েছে চিত্রধারা ওয়াটারফলে। দেখতে পাচ্ছেন আমার পিছনে চিত্রধারা ওয়াটারফল। বাট এত জোর বৃষ্টি হচ্ছে, আমি জাস্ট ড্রোনটা একটু উড়িয়েছিলাম, বেশি শট নিতে পারিনি। বাট জায়গাটা অসাধারণ। এরকম একটা গুহার সামনে রয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এই জায়গাটা অসাধারণ। জাস্ট একটু দেখুন। আর এই পাশেই এরকম এত বড় একটা ওয়াটারফল। খুব ভোর ভোর বেরোনোর সুবাদে সেই দিন ওই বর্ষামুখর সকালে অরণ্যাবৃত পাহাড়ি ঝর্ণার পাশে আদিম সেই গুহায় আমার আর প্রকৃতির মাঝে কেউ ছিল না। সেই অভিজ্ঞতা বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। এইরকমই আরেকটি ফলস মান্ডবা, যা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। ছোট ছোট বেশ কয়েকটি জলধারা নিয়ে সৃষ্টি হয়েছে এই মনোরম ঝর্ণার। কংক্রিট বা লোহার ব্যারিকেডের কৃত্রিমতা না থাকায় স্থানীয়রা অনেকেই গা ভিজিয়ে নেন এই ঝর্ণায়। তবে এই বিলাসিতা সব জায়গায় প্রযোজ্য নয়, কারণ প্রকৃতি যেরকম সুন্দর তেমনি ভয়ঙ্করও। এই মান্ডোয়ার জলই আরও এগিয়ে তৈরি করেছে ছত্তিশগড়ের ওয়ান অব দ্য বিগেস্ট ওয়াটারফল তিরথগড়, যার বিশালতা সামনে থেকে দেখলে আপনিও অভিভূত হতে বাধ্য। গাড়ি থেকে যেখানে নামাবে তার থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হয়। এ পথেই এগোতে এগোতে আপনার এই ফলসের বিশালতা সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়েই যাবে। তবে সেই আইডিয়া নিমেষে ভেঙে যাবে যখন আপনি তার সামনে গিয়ে উপস্থিত হবেন। দুধসাদা জলরাশি পাথরের ধাপ বেয়ে নেমে আসছে এবং সৃষ্টি করেছে এই বিস্ময়ের। তিরথগড়ের বিশালতা যদি এখনও আপনার মনকে আচ্ছাদিত করে রাখে, তাহলে তা থেকে বেরিয়ে আসুন, কারণ আপনার জন্য ওয়েট করে রয়েছে আরও দুটি দারুণ ওয়াটারফলস, তামরাঘুমার এবং মেন্দ্রেঘুমার। তো আমি এখন আছি ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল তামরাঘুমার। অসাধারণ, জাস্ট মানে মাসমারাইজিং। আমি বাকরুদ্ধ হয়ে গেছি এই ওয়াটারফল সম্বন্ধে। আর জাস্ট আমি কিছু বলতে পারছি না। আপনারা জাস্ট দেখুন কি অসাধারণ একটা ওয়াটারফল। আর বর্ষাকাল ছাড়া কিন্তু এই ভিউ এই ওয়াটারফলে থাকে না। হয়তো জলের কালারটা একটু সাদা হয়, এখন কালারটা একটু লালচে, কারণ লাল মাটি ধুয়ে আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে। আর এই যে নদীটা যে বয়ে গেছে, এর যে নদী পথটা, সেটা জাস্ট একটু দেখুন। মানে কোনো অংশে অ্যামাজন অববাহিকার থেকে কম নয়। যেরকম অ্যামাজন নদীটা জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে, এই জায়গাটা কিন্তু কোনো অংশে তার থেকে কম নয়। জাস্ট একটু উপভোগ করুন। একই জলধারায় সৃষ্ট এই দুটি জলপ্রপাতের ল্যান্ডস্কেপ অনেকটাই একই রকম, তবে উচ্চতার পার্থক্য অনেক। তামরাঘুমারের উচ্চতা যেখানে প্রায় 100 ফুট, অন্যদিকে মেন্দ্রিঘুমার প্রায় 250 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ছে পূর্বঘাটের পাড় বেয়ে, যা সৃষ্টি করেছে অনন্য এক সুন্দর দৃশ্য। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন জগদলপুরকে কেন সিটি অফ ওয়াটারফল বলা হয়। তবে যার আকর্ষণে এত দূর ছুটে আসা, তার সাক্ষাৎ তো এখনো বাকি, দ্য মাইটি চিত্রকূট।
বিস্তীর্ণ সবুজের বুক চিরে বয়ে আসা ইন্দ্রাবতী নদী প্রায় 100 ফুট ঝাঁপিয়ে পড়েছে এবং সৃষ্টি করেছে ভারতবর্ষের ওয়াইডেস্ট ওয়াটারফল, যার প্রস্থ প্রায় 300 মিটার বা 980 ফিট। আর এই ভরা বর্ষায় চিত্রকূট ফলস তথা ইন্দ্রাবতী নদীর যে রূপ আমি দেখে গেলাম তা আমার মনের মণিকোঠায় লেখা থাকবে চিরটা কাল। আর নায়াগ্রা ফলসের এই ভারতীয় সংস্করণকে খুব কাছ থেকে উপভোগ করতে আমরা একটা দিন কাটিয়েছিলাম ছত্তিশগড় ট্যুরিজমের প্রপার্টি দান্দামি রিসর্টে, যার প্রতিটি কটেজের ব্যালকনি থেকে চিত্রকূট ফলসের এই শোভা উপভোগ করা যায়। অবশেষে একদম আমরা সামনে চলে এসেছি ভারতবর্ষের নায়াগ্রা চিত্রকূট ফলসের। জাস্ট সামনে থেকে ভিউটা দেখুন, উপর থেকে ড্রোন শটে রিসর্ট থেকে তো দেখিয়েছি, বাট এই সামনে থেকে ভিউটা দেখুন, অসাধারণ। মানে ইমাজিন করতে পারবেন না এরকম একটা সৌন্দর্য, মানে এত বড় একটা ওয়াটারফল সত্যি ভাবা যায় না যে আমাদের ইন্ডিয়াতে আছে। জগদলপুরের এই প্রাকৃতিক শোভা তো উপভোগ করলেন, শহরটা একটু ঘুরে দেখবেন না? শহরের মধ্যেই আছে মা দান্তেশ্বরীর একটি মন্দির এবং তার পাশেই বস্তার প্যালেস, যদিও আমি সকালবেলা গেছিলাম বলে তা বন্ধ ছিল। এছাড়াও আছে বেশ বড় এবং সুসজ্জিত বালাজি মন্দির। জগদলপুরের এই গল্প আজ এখানেই শেষ করছি তার সবুজ প্রকৃতির সাথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ট্যুর প্ল্যান রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে তা লিখবেন। জানি না এই ভিডিওর মাধ্যমে জায়গাটিকে কতটা তুলে ধরতে পারলাম আপনাদের সামনে, তবে আমার তরফ থেকে একটা বড় লাইক এই ছত্তিশগড়ের জগদলপুরকে। খুব শিগগিরই আমরা ফিরে আসব এরকমই নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।